হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো একটা থ্রিলার ওয়েব সিরিজ রক্তকরবী। এই সিরিজে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, রাইমা সেন, রুকমা রয়, আরও অনেকে। ফিল্মিট চ্যানেলের পক্ষ থেকে আরও ভালো ভালো মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ রক্তকরবী। শুরুতেই আমরা কিছু চরিত্রকে দেখতে পাই। এই হলো সাত্তকী। এনারা সাত্তকীর বাবা, মা ও বোন। সাত্তকী এক্স্যাক্টলি কী কারণে হসপিটালে অ্যাডমিট হয়েছে সেটা আমরা এখনো জানি না, তবে যেটুকু বোঝা যাচ্ছে সাত্তকীর কোনো একটা অ্যাক্সিডেন্ট হবার কারণেই হসপিটালে আসা। কিন্তু সাত্তকীর আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে কোনো কারণে সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। বলা ভালো, মানসিকভাবে সাত্তকী একেবারেই সুস্থ নয়। ডক্টর সাত্তকীকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেকমেন্ড করবেন বলেন, কিন্তু সাত্তকী সাইকিয়াট্রিস্টের নাম শুনেই আরও ভায়োলেন্ট হয়ে যায়। হসপিটালের জানলার কাঁচ ভেঙে নিজের রুম ছেড়ে দৌড়ে একটা অন্য জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ডক্টর সাত্তকীর এহেন আচরণের কারণ জানতে চাওয়ায় সাত্তকীর বাবা মা বলেন সাত্তকী একদমই এরকম ছিল না। ঝকঝকে তকতকে স্মার্ট একজন ছেলে। পাড়ার সবাই ওকে হিংসা করত। পাড়ার সব থেকে ব্রিলিয়ান্ট রেকর্ড মার্কস পাওয়া ছেলে সাত্তকী। সে নিজেই একজন সাইকিয়াট্রিস্ট। নিজের একটা চেম্বারও করেছিল সে। তার স্যার বলেছিল একদিন সব সাইকিয়াট্রিস্টের ভাত মারবে সাত্তকী। সাত্তকীর বাবা মা ডক্টরকে ঘটনাগুলো বলতে শুরু করেন আর আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে। আমরা পরিচিত হই আরও কিছু চরিত্রের সাথে। এই হলো রঞ্জা, সাত্তকীর মাস্তুতো দাদার স্ত্রী। ইনি হলেন শৈবাল, রঞ্জার স্বামী আর সাত্তকীর মাস্তুতো দাদা। ইনি সাত্তকীর মেঝো মাসি সত্যবতী, শৈবালের মা। আর এই হলো বিদুলা, সাত্তকীর বোন জয়ীর বন্ধু। বিদুলার সাথে সাত্তকীর বিয়ে ঠিক হয়েছে। সাত্তকীদের বাড়ির শিবরাত্রির পুজোর অনুষ্ঠানে সবাই এসেছে। বিদুলা আর সাত্তকী নিজেদের মধ্যে কথা বলছিল। সাত্তকী নিজের ব্যাপারে খুবই ওভার কনফিডেন্ট, কারণ সাত্তকী বরাবরই সব জায়গায় প্রথম হয়েছে, হারতে শেখেনি কখনো। বিদুলা সাত্তকীকে বলে, এত কনফিডেন্স ভালো না, তোমার চোখে মুখে অহংকার ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। যখন এই অহংকার ভাঙবে তখন তুমি সেটা নিতে পারবে না। ওদের এই সব কথাবার্তার মধ্যেই হঠাৎ জয়ী এসে বলে যে সাত্তকীর প্রথম পেশেন্ট ওদের পাড়ার কণিকাদি আত্মহত্যা করেছে, তাই কণিকাদির ভাইরা এসে ওদের বাড়ি ঘেরাও করেছে। হঠাৎই আনন্দের পরিবেশটা পাল্টে গিয়ে সারা বাড়িতে উত্তেজনার সৃষ্টি হয়। কণিকা মানে যে মেয়েটি আত্মহত্যা করেছে তার ভাইরা চিৎকার করে বলতে থাকে যে তাদের দিদি সাত্তকীর কাছে আসার পরেই এরকম ঘটনা ঘটল। সাত্তকী নিশ্চয়ই তাদের দিদিকে এমন কিছু বলেছে যার জন্য তাদের দিদি আত্মহত্যা করেছে। সাত্তকীর বাড়ির সবাই ওদেরকে বোঝাবার চেষ্টা করে যে এতে সাত্তকীর কোনো দোষ নেই, কিন্তু কণিকার ভাইরা সেসব শুনতেই চায় না। কণিকা নিজে বিয়ে না করে সারা জীবন শুধু ভাইদেরই মানুষ করে গেছে, তাই তারা তাদের দিদির এই মৃত্যু কিছুতেই মেনে নেবে না। ওরা বলে সাত্তকীকে ওরা কিছুতেই এই পাড়ায় চেম্বার করতে দেবে না। সব সময় সব কিছুতে প্রথম হওয়া সাত্তকী একদম ভেঙে পড়ে এই ঘটনায়। তার প্রথম পেশেন্টই সুইসাইড করলো। এত বড় হার সে কিছুতেই মেনে নিতে পারে না। সাত্তকী বিদুলাকে বলে, তুমি বলেছিলে না আমার অহংকার যেদিন ভেঙে যাবে সেটা আমি নিতে পারবো না। দেখো, আজ তোমার কথাই সত্যি হলো। আমার অহংকার একেবারে ভেঙে চুরে গুড়িয়ে গেল। তুমি আমার মতো ওয়ার্থলেস মানুষের সাথে থাকার স্বপ্ন আর দেখো না। রঞ্জা সাত্তকীকে ওদের বাড়ি উড়ালডাঙ্গায় নিয়ে যেতে চায়, কিন্তু সাত্তকী কিছুতেই বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না। সাত্তকী এই ঘটনাটাতে ভীষণ শক্ট হয়ে নিজেকে একদম গুটিয়ে নেয়। কেরিয়ার শুরুর আগেই শেষের পথে। এত বড় হার সাত্তকী কিছুতেই মেনে নিতে পারে না। এর মধ্যেই কণিকার ভাইরা সাত্তকীর চেম্বারে ভাঙচুর করে। সবকিছু মিলিয়ে খুবই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বাড়ির সবাই মনে করে সাত্তকীর কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যাওয়া উচিত, যতক্ষণ না এখানকার পরিবেশ একটু শান্ত হচ্ছে। সত্যবতী, শৈবাল আর রঞ্জাও চায় সাত্তকী ওদের বাড়ি উড়ালডাঙ্গাতে যাক। ওখানে এখনো কিছুটা গ্রাম্য পরিবেশ আছে, সাত্তকীর ভালো লাগবে। কিন্তু কিছুতেই সাত্তকীকে ওখানে যাওয়ার জন্য রাজি করানো যায় না। রঞ্জা সাত্তকীকে একটা ঝটকা দিয়ে ঘোর কাটানোর জন্য বিদুলাকে একটা কাজ করতে বলে, যাতে সাত্তকী উড়ালডাঙ্গায় যেতে রাজি হয়। রঞ্জার কথা মতো বিদুলা সাত্তকীকে ফোন করে বলে যে সে সাত্তকীর মতো অপদার্থ একজন ছেলেকে বিয়ে করতে পারবে না। বিদুলা ওর ছোটবেলার বন্ধু কৌশিককে বিয়ে করছে। বিদুলা বলে, আমি জানি তুমি আমার এইসব কথা শুনে এখন ঘরের মধ্যে নিজেকে একেবারে গুটিয়ে নেবে। আমি আর কৌশিক আমাদের বিয়ের কার্ডটা নিয়ে তোমাকে নিমন্ত্রণ করতে যাব। এসব শুনে সাত্তকী সত্যিই একটা ঝটকা খায়। সাত্তকী ওর মাকে বলে যে ও পরের দিনই উড়ালডাঙ্গায় যাবে।
আর কৌশিক আর মৃদুলা যদি এই বাড়িতে আসে তাহলে যেন ওদেরকে ঢুকতে দেওয়া না হয়। পরের দিনই সাত্তকী উড়ালডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। সাত্তকীর মা সাত্তকীকে জিজ্ঞেস করে যে সে কবে ফিরবে। সাত্তকী বলে মৃদুলা আর কৌশিকের বিয়ের পর, তার আগে নয়। এত অবধি শুনে ডক্টর বলেন, ব্যাস এইটুকুই? এত সামান্য কারণে সাত্তকীর এতটা মানসিক সমস্যা হলো? সাত্তকীর মা বলে, না না, আসল ঘটনাটা তো এবার শুরু হয়। সাত্তকী পৌঁছায় উড়ালডাঙ্গায়। সবাই খুব খুশি সাত্তকীকে দেখে, কিন্তু সবাই কি সত্যি খুশি? পরিচয় করে নেওয়া যাক সাত্তকীর মাসির বাড়ির সদস্যদের সাথে। ইনি হলেন সাত্তকীর মেসোমশাই, আর এই হলো মাস্তুতো বোন মেঘলা। ইনি বিথি পিসি আর ইনি ভুলো জেঠু। বিথি পিসি আর তার দাদা ভুলো জেঠু এই বাড়ির আশ্রিত। একসময় এই বাড়িতে অনেক আশ্রিত ছিল, তাদের মধ্যে বেশিরভাগই নয় মারা গেছে, নয়তো নিজের পায়ে দাঁড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। একমাত্র বিথি পিসি আর ভুলো জেঠুই রয়ে গেছে। ভুলো জেঠু বয়সের সাথে সাথে সবকিছুই প্রায় ভুলে গেছেন। এখন ঠিক করে কোনো সম্পর্কই বুঝতে পারেন না, একেবারে বাচ্চাদের মতো আচরণ করেন। সবাই সাত্তকীকে উষ্ণ অভ্যর্থনা জানালেও কেউ কেউ মনে করছে যে সাত্তকী একজন মানুষ মেরে এই বাড়িতে এসেছে, যেমন সাত্তকীর মেসোমশাই আর বিথি পিসি। এত অবধি শুনে ডক্টর বলেন, সাত্তকীর মাসির বাড়িতে কেউ কেউ সাত্তকীকে রোগী মারা ডাক্তার ভাবছে, এতেই কি সাত্তকী? সাত্তকীর মা বলে, না, আসল ঘটনাটা ঘটে দোলের দিন। আবার সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। দোলের আগের দিন রাতে ন্যাড়া পড়ার সময় শৈবাল সাত্তকীকে জিজ্ঞেস করে, ভুলো জেঠুর এই অসুখটা আর কখনো কি সারবে না? সাত্তকী বলে, ওর মনে হচ্ছে এটা ডিমেনশিয়া, পুরনো কথা মনে পড়লেও পড়তে পারে। শৈবাল সাত্তকীকে কিছু একটা বলবে বলবে করেও বলে উঠতে পারে না। দোলের দিন সকালে ভুলু জেঠার শরীরটা একটু খারাপ হওয়ায় শৈবাল বলে যে সে ভুলু জেঠার কাছে আছে, বাকিদের নিচে দোল খেলতে যেতে বলে। সবাই নিচে দোল খেলছিল আর খুব মজা করছিল। হঠাৎই শৈবালের বাবা ওই ঘরে এসে দেখতে পান শৈবাল মারা গেছে। ডক্টর জানায় হার্ট অ্যাটাক। স্বাভাবিকভাবেই বাড়িতে ওঠে কান্নার রোল। রঞ্জা অজ্ঞান হয়ে যায়। অনেক কষ্টে তার জ্ঞান ফেরানো গেলেও রঞ্জার আচরণ আর কিছুতেই স্বাভাবিক হয় না। রঞ্জা হ্যালোসিনেট করতে থাকে শৈবালকে। কিছুতেই বিশ্বাস করতে চায় না যে শৈবাল মারা গেছে। বাড়ির পরিবেশ ক্রমশ খারাপ হতে থাকে। বাড়ির সবাই বুঝতে পারে না যে কিভাবে এই পরিস্থিতি সামলাবে। একই তো ছেলের শোক, তার উপর রঞ্জার এহেন আচরণ। রঞ্জা শাখা সিঁদুর কিছুই তোলে না। রঞ্জা মানতেই চায় না যে শৈবাল মারা গেছে। পরের দিন রঞ্জা সাত্তকীকে চা দিয়ে বলে, তুই ছোট মাসিকে কি বলেছিস? তুইও সবার মতো একই কথা বলছিস? তোরা কি সবাই অন্ধ হয়ে গেলি? তোর দাদা একদিন বাড়ি ফেরেনি আর তোরা রটাতে শুরু করে দিলি যে তোর দাদা মারা গেছে। রঞ্জা সাত্তকীর উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সাত্তকীর মা সাত্তকীকে বলে, এমনিতে তো রঞ্জার সব ব্যবহারই নর্মাল। চা করলো, ঘরের কাজ করছে, মন্দির পরিষ্কার করলো, শুধু কিছুতেই মানতে চাইছে না যে শৈবাল মারা গেছে। এরকম কেন করছে ও? সাত্তকী বলে, এখনই এটা আমি বলতে পারবো না, আর কিছুদিন গেলে বলা যাবে। তবে এটা হয়তো ট্রমা ইনডিউস স্কিজোফ্রেনিয়া। শৈবালের ছবিতে মালা দেওয়াতে রঞ্জা আরও সিন ক্রিয়েট করতে শুরু করে। সাত্তকীর মেশো এইসব দেখে খুব রেগে যান। উনি রঞ্জাকে শাখা সিঁদুর তুলতে বলেন, কিন্তু রঞ্জা কিছুতেই রাজি হয় না। সাত্তকীর মাসি সাত্তকীকে বলে রঞ্জাকে সুস্থ না করে যেন সে এই বাড়ি ছেড়ে না যায়। সাত্তকীর মেসোমশাই এই কথা শুনে খুব রেগে যায়। তিনি সরাসরি সাত্তকীকে রোগী মারার ডাক্তার বলে অপমান করেন। উনি বলেন, সাত্তকী বাড়িতে আসার সাথে সাথেই ওনার ছেলে মারা গেল, বৌমা পাগল হয়ে গেল, আর কি কি যে দেখতে হবে কে জানে। মেসোমশাইয়ের কথা শুনে সাত্তকী আরও ভেঙে পড়ে। তখন সাত্তকীর মাসি বলেন, যারা আজ তোকে অপমান করছে, রঞ্জাকে সারিয়ে তুলে তুই এই সব কিছুর জবাব দিবি। আমি আমার ছেলেকে হারিয়েছি, বৌমাকে হারাতে পারবো না। ভুলো জেঠু হঠাৎ করে সাত্তকীকে এসে বলে, তুমি আমার ছেলে। সেদিন রাতে রঞ্জা শৈবালের জন্য আনা শ্রাদ্ধের ফুলগুলোকে সারা খাটে সাজিয়ে শৈবালকে ডাকতে থাকে। রঞ্জার মনে হয় শৈবাল জানলার বাইরেই দাঁড়িয়ে আছে। এদিকে সাত্তকী আর মেঘলা বারবার দরজা ধাক্কা দিয়ে রঞ্জাকে ডাকতে থাকে, কিন্তু রঞ্জা বলে ওরা থাকলে রঞ্জার দরজা খুলবে না, আর রঞ্জা দরজা না খুললে শৈবাল ঘরে আসবে কি করে। এটা শুনে সাত্তকী আর মেঘলা দরজার সামনে থেকে চলে যাওয়া নাটক করে একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর তখনই রঞ্জা দরজা খুলে আবার শৈবালকে ডাকতে শুরু করে। একসময় রঞ্জা শৈবালকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে দৌড়াতে গিয়ে পড়ে যায়। সবাই ধরে ফেললে রঞ্জা সাত্তকীকে বলে শৈবাল চলে যাচ্ছে, ওকে গিয়ে ধরতে। রঞ্জার কথায় সায় মেলাতে সাত্তকী বাইরে চলে যায়, যেন সে শৈবালকেই খুঁজতে যাচ্ছে। কিন্তু বাইরে ভুলু জেঠু বলেন যে উনি শৈবালকে দেখেছেন। বাড়ির কেউ কেউ এবার দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে সত্যি কি রঞ্জা শৈবালকে দেখতে পাচ্ছে, নাকি সবটাই রঞ্জার মানসিক ভ্রম। তাই রঞ্জার শাশুড়ি আর বিথি পিসি ঠিক করে যে রঞ্জাকে ওদের গুরুদেবের আশ্রমে নিয়ে যাবেন,
একমাত্র গুরুদেবই বলতে পারবেন রঞ্জা কেন এরকম করছে। রঞ্জা ওদের কথাগুলো শুনে ফেললে আরও রেগে যায়। কিছুতেই গুরুদেবের আশ্রমে যেতে রাজি হয় না। বিথিপিসি সাত্তকীকে বলে, তোমার দ্বারা যে রঞ্জাকে সুস্থ করা সম্ভব নয় সেটা তো আমরা বুঝতেই পারছি। এখন দয়া করে রঞ্জাকে গুরুদেবের আশ্রমে যাওয়ার জন্য রাজি করাও। সাত্তকী রঞ্জাকে বলে, তুমি যে দাদাকে দেখতে পাচ্ছ সেটা আমি জানি, কিন্তু তোমার কথা তো কেউ বিশ্বাস করবে না। তোমার ওদের কথা মেনে নিয়ে গুরুদেবের আশ্রমেই যাওয়া উচিত, কারণ যদি এই একই কথা গুরুদেবও বলেন তখন সবাই বিশ্বাস করবে যে তুমি সত্যি দাদাকে দেখতে পাচ্ছ। সাত্তকীর কথা শুনে রঞ্জা গুরুদেবের আশ্রমে যেতে রাজি হয়ে যায়। সত্যবতী আর বিথিপিসি গুরুদেবকে সবকিছু খুলে বললে গুরুদেব বলেন আসলে শৈবাল রঞ্জাকে তার নিজের কাছে টেনে নিতে চাইছে, সেই জন্যই রঞ্জা শৈবালকে দেখতে পাচ্ছে। মানে রঞ্জার এখন জীবন সংশয় আছে। এই কথা শুনে তো ওরা আরও ভয় পেয়ে যায়। আশ্রম থেকে বেরিয়ে রঞ্জা চারিদিকে শৈবালকে খুঁজতে শুরু করে। হঠাৎই রঞ্জা রাস্তার ওপারে শৈবালকে দেখতে পেয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এদিকে রঞ্জাকে আটকানোর জন্য সত্যবতীও দৌড়তে শুরু করে। হঠাৎই একটা গাড়ির সামনে চলে আসায় সত্যবতীর সাংঘাতিকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সত্যবতীকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর জানান ওনারা সব রকম চেষ্টা করছেন, কিন্তু পেশেন্টকে যে অবস্থায় আনা হয়েছে তাতে ওনার সার্ভাইভ করার চান্স খুবই কম। ডক্টর জানান সত্যবতী সাত্তকী নামের কারোর সাথে দেখা করতে চাইছে। সবাই বাধা দিতে গেলেও সাত্তকী এটা শুনেই ওর মাসির সাথে দেখা করতে যায়। সত্যবতী সাত্তকীকে কিছু একটা বলার চেষ্টা করে। সাত্তকী ঠিক বুঝতে পারে না সত্যবতী কি বলতে চাইছে। ওর মনে হয় সত্যবতী ইন্দি নামের কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ঠিকভাবে কিছু বলার আগেই সত্যবতী ওখানেই মারা যায়। সাত্তকীর মেসোমশাই সাত্তকীকে সত্যি কথাটা বলতে বলে যে সত্যবতী মারা যাওয়ার আগে ওকে কি বলেছিল। সাত্তকী বলে সত্যবতী ওকে ইন্দি বলে কিছু একটা বলতে চাইছিল, এর থেকে বেশি কিছু ও বুঝতে পারেনি। কিন্তু সাত্তকীর মেসোমশাই ওর কথা বিশ্বাস করতে পারে না। ঠিক সেই সময় ভুলু জেঠু পাশ থেকে বলে উঠেছে সত্যবতী সব কিছু বলে দিয়েছে, সব কিছু। ভুলু জেঠুর এই কথা শুনে সাত্তকীর মেসোমশাই রেগে গিয়ে ভুলু জেঠুকে ঘর থেকে বার করে দেয়। তারপর উনি সাত্তকীকে জিজ্ঞেস করেন যে ভুলু জেঠুর যেটা হয়েছে সেটাকে কি ডিমেনশিয়া বলে? এই রোগে মানুষ পুরনো সব কথা ভুলে যায়, তাই তো? সাত্তকী বলে অনেক সময় পুরনো কথা কিছু কিছু মনেও পড়ে। সাত্তকী বলে এই একই কথা শৈবালদাও আমাকে জিজ্ঞেস করেছিল, তুমিও করছো, এর কারণটা কি? ঠিক সেই সময় জানলার বাইরে থেকে ভুলু জেঠু বলে ওঠে, কে নাচে, কে বাজায়, কার ঘরে কে যায়, এত লম্বা বেনি। সাত্তকীর মেসোমশাই ব্যঙ্গের ছলে বলেন, উফ, কবে ইনি কোন যাত্রা দলে যোগ দিয়েছিল সেই ডায়লগ এখনো আওড়ে যাচ্ছে। ঠিকই বলেছিস তুই, পুরনো সব কথাই মনে থাকে। সাত্তকীর কিছু একটা সন্দেহ হওয়ায় সাত্তকী বাইরে পেরিয়ে ভুলু জেঠাকে জিজ্ঞেস করে যে আপনি তখন যে কথাগুলো বলছিলেন সেগুলো কি সত্যি আপনার যাত্রার ডায়লগ? তখন পাশ থেকে কাজের লোক হরেন বলে, ভুলুবাবু আবার কবে যাত্রা করলেন? আমি তো সেই কোন কাল থেকে ওনাকে দেখছি, কখনো তো উনি যাত্রা করেছেন বলে শুনিনি। ভুলু জেঠু তখন বারবার বলতে থাকে, এক নষ্ট, এক নষ্টা। শৈবালের শ্রাদ্ধের দিন রঞ্জা সব আয়োজন নষ্ট করে রেগে গিয়ে শৈবালকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যায়। রঞ্জাকে আটকাতে সাত্তকীও গাড়ি নিয়ে রঞ্জার পেছনে ছোটে। হঠাৎই সাত্তকী দেখে রঞ্জার দিকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। ঠিক সেই সময় একটা লোক রঞ্জাকে টেনে নিয়ে বাঁচিয়ে দেয়। সত্যবতীর যে গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা ইন্ডিগো ছিল। রঞ্জাকে যে গাড়িটা ধাক্কা দিতে চাইছিল সেটাও ইন্ডিগো ছিল। তাই সাত্তকীর মনে হয় এটা সাধারণ ঘটনা নাও হতে পারে। সেদিন হতে পারে গাড়িটা রঞ্জাকেই মারতে চেয়েছিল। তাই সাত্তকী এগুলো পুলিশকে ইনফর্ম করে। যে লোকটি রঞ্জাকে বাঁচিয়েছিল তার পাশে একটি লোক গাড়িটার নাম্বার নোট করে নিয়েছিল। সেই গাড়ির নাম্বারটা সাত্তকী ইন্সপেক্টরকে দেয় গাড়িটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। ভুলু জেঠু হঠাৎ করে সাত্তকীকে বলতে শুরু করে, রায় কিশোরী। বারবার একই কথা বলতে থাকে, রায় কিশোরী। সেদিন রাতে রঞ্জা আবার শৈবালকে দেখতে পায়। রঞ্জা নিচে গিয়ে দেখে শৈবাল চলে গেছে। রঞ্জাকে ধরতে গিয়ে হরেন উঠোনে সাদা কুয়াশা দেখতে পায়। ওপরে এসে হরেন সবাইকে বলে যে ও উঠোনে সাদা কুয়াশা দেখতে পেয়েছে। অন্য কেউ এই ব্যাপারটা পাত্তা না দিলেও সাত্তকী বলে রঞ্জার না হয় হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু হরেন কি করে সাদা কুয়াশা দেখতে পেল? পরের দিন সকালে সাত্তকীর মেসোমশাইও হার্ট অ্যাটাকে মারা যায়। পুলিশ এসে সাত্তকীকে জানায় যে গাড়ির নাম্বারটা সাত্তকী ওনাকে দিয়েছিল চেক করার জন্য সেটা আসলে কলকাতার গাড়ির নাম্বার, এবং রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সেই দিন গাড়িটা গ্যারেজ থেকে বেরিয়ে অফিসে গেছিল, আবার ব্যাক টু গ্যারেজ। তার মানে এখানে ওই নাম্বারে যে গাড়িটি দেখা গেছে সেই গাড়ির নাম্বার প্লেটটি জাল করা। সুতরাং গাড়ির নাম্বার প্লেট যখন কেউ জাল করেছে তার মানে অবশ্যই কোনো গন্ডগোল আছে।
কিন্তু উড়ালডাঙ্গায় তো রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা নেই, তাই পুলিশের একটু খুঁজে বার করতে অসুবিধা হচ্ছে। তবে ওনারা সাধ্যমতো চেষ্টা করছেন গাড়িটার ব্যাপারে জানার। ইন্সপেক্টর সাত্তকীকে বলেন, কার আপনার বৌদির ওপর এত রাগ থাকতে পারে বলুন তো? এখন তো আপনার দাদাও নেই যে এই ব্যাপারে কিছু জানা যাবে। যদি এটা অন্তত জানা যেত যে আপনার বৌদি অতীতে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কিনা, তাহলেও হতো। সাত্তকীর মনে পড়ে শৈবাল বারবার সাত্তকীকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারেনি। সাত্তকী রঞ্জার সারাঘর খুঁজেও শৈবালের ফোনটা পায় না, কিন্তু শৈবালের ফোনটা তো ঘরেই থাকা উচিত ছিল। ওদিকে রঞ্জা বারবারই বলে শৈবাল ওকে ফোন করছে, মেসেজ করছে। সাত্তকী যখন রঞ্জার ঘরে শৈবালের ফোনটা খুঁজছিল, তখন রঞ্জা হঠাৎ করে ছুটে এসে সাত্তকীকে জানায় যে শৈবাল ওকে ফোন করে জানিয়েছে শৈবাল এখন অফিসে গেছে। তাই রঞ্জাও শৈবালের অফিসে যাচ্ছে শৈবালকে ধরে নিয়ে আসতে। রঞ্জা হঠাৎ করে বেরিয়ে যাওয়ায় সাত্তকী আর মেঘলাও রঞ্জার পেছনে যায়। রঞ্জা শৈবালের অফিসে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে শৈবাল কোথায়। সাত্তকী সবাইকে বুঝিয়ে বলে রঞ্জার মানসিক পরিস্থিতির অবস্থা। সাত্তকী শৈবালের অফিসের একজন স্টাফকে ওর কার্ড দিয়ে আসে শৈবালের ব্যবহারে শেষের দিকে কোনো চেঞ্জ এসেছিল কিনা সেই ব্যাপারে ইনফরমেশন জানার জন্য। শৈবালের অফিস থেকে নেমে রাস্তায় একজন লোককে দেখে রঞ্জা তাকে শৈবাল ভেবে জড়িয়ে ধরে। দেখা যায় যে লোকটি রঞ্জার পূর্ব পরিচিত, কিন্তু অবশ্যই সে শৈবাল নয়। কিন্তু তবুও রঞ্জা তাকে শৈবাল ভেবে অনেক কথা বলতে শুরু করে। সাত্তকী আর মেঘলা রঞ্জাকে বোঝাবার চেষ্টা করে যে উনি শৈবাল নন, কিন্তু রঞ্জা কিছুতেই বুঝতে চায় না। সাত্তকী ওনাকে জিজ্ঞেস করে যে উনি রঞ্জাকে কি করে চিনলেন। লোকটি বলে ওনার নাম আশিস ঘোষাল। উনি বলেন উনি একসময় রঞ্জাকে ভীষণভাবে চিনতে চেয়েছিলেন, কিন্তু রঞ্জা ওনাকে সেই সুযোগটা দেয়নি। সাত্তকী বাড়ি এসে বিথি পিসিকে বলে যে রঞ্জাকে সুস্থ করার জন্য একটা বড় সড়ো ধাক্কা দিতে হবে, আর তার জন্য শৈবালকে আবার মারা যেতে হবে। বিথি পিসি তো সাত্তকীর কথা শুনে অবাক হয়ে যায়। সাত্তকী প্ল্যান করে যে শৈবাল রঞ্জার জন্য বাড়ি ফিরে এসেছে এটা বলে রঞ্জাকে ছাদে নিয়ে আসবে, আর একটা তুলোর পুতুলকে শৈবালের জামাকাপড় পরিয়ে শৈবাল সাজিয়ে রঞ্জাকে দেখিয়ে দেখিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হবে। তাহলেই রঞ্জা বুঝতে পারবে যে শৈবাল মারা গেছে। সেই মতো সব জিনিসপত্র এনে প্ল্যান মাফিক পুরো সিচুয়েশনটা সাজানো হয়। রঞ্জার সামনে পুতুলটাকে পোড়ানোও হয়। প্রথমে রঞ্জা শক পেলেও পুতুলটা পুড়তে শুরু করলেই রঞ্জা বুঝতে পারে যে ওটা শৈবাল নয়, ওটা একটা তুলোর পুতুল। রঞ্জা সাত্তকীকে বলে, তোর দাদা বাড়িতে আসতে চাইছে না তাই তো? সেটা তোমাকে মুখে বললেও পারতিস, এভাবে গায়াগুন দিয়ে নাটক করার কি দরকার ছিল? ঠিক আছে, তোর দাদা যখন বাড়ি আসতেই চাইছে না, আমিও আর তোর দাদার জন্য অপেক্ষা করব না। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। এবার তোর দাদাকেই আমার রাগ ভাঙিয়ে নিয়ে আসতে হবে। রঞ্জাকে সুস্থ করার সাত্তকীর এই প্ল্যানটাও ডাহা ফেল করে যায়। পরের দিন রঞ্জা ওর মা আর বোনের সাথে বাপের বাড়ি চলে যায়। সাত্তকী আর মেঘলার মাথায় আবার একটা আইডিয়া আসে। যেহেতু রঞ্জা আশিস ঘোষালকে দেখে শৈবাল ভেবে ভুল করেছিল, তাই ওই আশিস ঘোষালকেই যদি শৈবাল সাজিয়ে রঞ্জার সামনে মারা যাওয়ার অ্যাক্টিং করানো হয়, তাহলে হয়তো রঞ্জা বিশ্বাস করবে যে শৈবাল মারা গেছে। সাত্তকী রঞ্জার বোন রূপাকে ফোন করে জিজ্ঞেস করে যে তারা আশিস ঘোষাল নামে কাউকে চেনে কিনা। রূপা বলে যে আশিস ঘোষাল রঞ্জার কলেজের সিনিয়র ছিল, রঞ্জাকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু রঞ্জা তখন পাত্তা দেয়নি। সাত্তকী আর মেঘলা রঞ্জার বাপের বাড়ি যায়। সোশ্যাল মিডিয়ায় আশিস ঘোষালকে খুঁজে সাত্তকী ওকে মেসেজ করে যে রঞ্জার ব্যাপারে তার কথা আছে। এদিকে কথায় কথায় সাত্তকী জানতে পারে যে শৈবাল সাত্তকীদের বাড়ির শিবরাত্রি পুজোতে যাওয়ার কিছুদিন আগে কাউকে কিছু না বলে কোথায় একটা যেন গেছিল। ফিরে এসেও কাউকে কিছুই জানায়নি যে সে কোথায় গেছিল। শুধু সবাই চাপ দেওয়ায় ঠাকুরের বিগ্রহ ছুঁয়ে বলেছিল যে সে কোনো অন্যায় কাজে বা কোনো মহিলা ঘটিত ব্যাপারে কোথাও যায়নি, কিন্তু এখনো বলতে পারবে না যে ও কোথায় গেছিল। পরে সময় সুযোগ হলে ও নিশ্চয়ই বলবে। আশিস ঘোষাল সাত্তকীর মেসেজ পেয়ে তার ফোন নাম্বার সেন্ড করে। সাত্তকী আর মেঘলা আশিসের সাথে দেখা করে বলে যে ওরা রঞ্জাকে সুস্থ করে তোলার জন্য অনেক এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু সবকিছুই ফেল করেছে। এখন ফরচুনেটলি যেহেতু রঞ্জা আশিসকে দেখে শৈবাল ভাবছে, তাই ওরা চায় যে আশিস রঞ্জার সামনে শৈবালের অভিনয় করুক। কিছুদিন পর রঞ্জার সামনে শৈবালের মারা যাওয়ার সিচুয়েশনটা আবার ক্রিয়েট করলে রঞ্জা বিশ্বাস করবে যে শৈবাল সত্যিই আর এই পৃথিবীতে নেই। কিন্তু আশিস ওদের এই প্রস্তাবে কিছুতেই রাজি হয় না। আশিস বলে যে সেও তো রঞ্জাকে একসময় বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রঞ্জা আশিসকে কোনো সময় না দিয়েই বাবা মায়ের কথা মতো তাদের ঠিক করে দেওয়া ছেলে শৈবালকেই বিয়ে করে। আর আশিস সারা জীবন রঞ্জাকে ভালোবেসে বিয়ে না করেই জীবন কাটিয়ে দিয়েছে। যে শৈবালের জন্য আশিসের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, সেই শৈবালেরই অভিনয় করাটা আশিসের পক্ষে কোনো মতেই সম্ভব নয়।
রঞ্জা যখন সুস্থ হয়ে বুঝতে পারবে যে ও শৈবাল নয়, ও আসলে আশিস, তখন তো রঞ্জা ওকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। তখন আশিসের কি হবে? আশিসও তো তখন একজন মেন্টাল পেশেন্টে পরিণত হবে। তাই আশিসের পক্ষে কিছুতেই এই কাজটা করা সম্ভব নয়। সাত্তকী আর মেঘলা হতাশ হয়ে রঞ্জার বাপের বাড়ি ফিরে আসে। ওদিকে আশিস ঘোষাল অনেক ভাবনা চিন্তার পর শুধুমাত্র রঞ্জাকে সুস্থ করে তোলার জন্য শৈবালের চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যায়। আশিস শৈবালের মতো সেজে রঞ্জার কাছে আসে। রঞ্জা আবারও আশিসকে দেখে শৈবাল মনে করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আশিসকে সামনে পেয়ে শৈবাল ভেবে মেয়েকে ভালো থাকতে দেখে, গান গাইতে দেখে রঞ্জার মা সাত্তকীকে বলেন, শৈবালকে মেরে ফেলার অভিনয় করার থেকে ওদেরকে যদি আবার মিলিয়ে দেওয়া যায় তাহলেই তো সব থেকে ভালো হয়। আশিস আসার পরে রঞ্জার মুখের হারিয়ে যাওয়া হাসিটা ফিরে এসেছে। রঞ্জা যদি সারা জীবন আশিসকেই শৈবাল ভেবে কাটিয়ে দেয় তাতে ক্ষতি কি? তবুও তো মেয়েটা ভালো থাকবে, তাই না? এটাই ওনার কাছে অনেক। রঞ্জার মা বলেন উনি চান কালই রঞ্জা আর আশিসকে নিয়ে ওনাদের দেশের বাড়ি নিয়ে যেতে। ওনাদের দেশের বাড়িটা একেবারে গণ্ডগ্রাম। রঞ্জার বরকে সেখানে কেউ চেনেই না। তাই প্রথম থেকেই আশিসকেই যদি শৈবাল বলে চেনানো হয় সবাই তাই জানবে। শুধু এতে একবার বিথি পিসিরও মত নিতে হবে। সাত্তকী রঞ্জার মায়ের কথায় সম্মতি দিয়ে মেঘলাকে উড়ালডাঙ্গায় পৌঁছে দেয় আর রঞ্জা আর আশিসের বিয়ের জন্য বিথি পিসির মত নেওয়ার চেষ্টা করে। বিথি পিসি খুব একটা বেগরবাই না করেই ওদের বিয়েতে মত দিয়ে দেয়। আর উনি বলেন যে মেঘলার বাবা শ্রাদ্ধের কাজ মিটে গেলে মেঘলাকেও যেন সাত্তকী কলকাতাতে নিয়ে যায়। ওরা বুড়ো বুড়ি এত হ্যাপা সামলাতে পারবে না। সাত্তকী আর মেঘলা থেকে বিথি পিসি হরেন কাকাকে কাজ থেকে ছাড়িয়ে অন্য একজনকে কাজে রেখেছে। হঠাৎ করে ভুলো জেঠু বলে ওঠে, গান হয় না, আর গান হয় না। সাত্তকী বিথি পিসিকে জিজ্ঞেস করে যে কি বললো এটা ভুলো জেঠু? বিথি পিসি বলে, দাদার কথা বাদ দাও, এবেলা প্রশ্ন করলে ওবেলা উত্তর দেয়। সাত্তকী নিজের বাড়িতে ফিরে আসে। ওদিকে সেদিন সকালে কণিকাতির ভাই এসে সাত্তকীর বাবা মার কাছে ক্ষমা চায়। কণিকার ভাই বলে, আমরা সেদিন উত্তেজিত হয়ে যেটা করেছি সেটা ঠিক করিনি। হয়তো সত্যি সাত্তকী এই ঘটনার জন্য দায়ী ছিল না, তবে চেম্বার ভাঙচুর কিন্তু আমরা করিনি। এ কথা শুনে সাত্তকীর বাবা মা তো অবাক হয়ে যায়। তাহলে সাত্তকীর চেম্বার ভাঙচুর কারা করেছিল? ওদিকে রঞ্জাকে নিয়ে ওর মা আর রূপা ওদের দেশের বাড়ি চলে যায়। ওরা ঠিক করে সামনের 30 তারিখ রঞ্জা আর শৈবালের বিবাহবার্ষিকীর দিনেই রঞ্জা আর আশিসের বিয়ে দেওয়া হবে। শৈবালের অফিসে যে স্টাফকে সাত্তকী কার্ড দিয়ে এসেছিল তিনি ফোন করে সাত্তকীকে জানান যে শৈবাল শেষের কদিন একটা ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছিল যে ডিমেনশিয়া বংশগত কিনা। শৈবাল খুবই অন্যমনস্ক ছিল এই কদিন। সাত্তকী এটা শুনে অবাক হয়ে যায়। ডিমেনশিয়া বংশগত কিনা জানার চেষ্টা শৈবাল কেন করছিল? ডিমেনশিয়া তো ওই বাড়িতে একমাত্র ভুলো জেঠুর আছে, আর ভুলো জেঠুর তো কোনো সন্তানও নেই। তাহলে? আর ভুলো জেঠু তো মেসোমশাইয়ের বংশেরও কেউ না, দূর সম্পর্কের দাদা। সাত্তকীর মা বলেন দূর সম্পর্কেরও নয়, ভুলো জেঠু সাত্তকীর মেসোমশাইয়ের পিসির দেওরের ছেলে, সম্পূর্ণ আলাদা বংশ। সাত্তকীর মনে পড়ে মেঘলা একবার বলেছিল যে শৈবাল মাঝে মাঝেই সবকিছু ভুলে যায়। এই একই কথা একবার রঞ্জার মুখেও সাত্তকী শুনেছে। সাত্তকীদের বাড়ির শিবরাত্রির অনুষ্ঠানে সাত্তকীর বাবা শৈবালকে ভাড়ার ঘরের চাবিটা রাখতে দিয়েছিল। সেই চাবিটাও শৈবাল কোথায় রেখেছে ভুলে গেছিল। তাহলে কি শৈবালের ডিমেনশিয়া ছিল? কিন্তু কি করে? সাত্তকী সন্দেহ করে নিশ্চয়ই তার মেঝোমাসির সাথে ভুলো জেঠুর কোনো সম্পর্ক ছিল, আর শৈবাল নিশ্চয়ই ভুলো জেঠুরই ছেলে। না হলে এক বাড়িতে দুজন আলাদা বংশের মানুষের ডিমেনশিয়া কি করে হতে পারে? আর শৈবাল এটাই বা কেন জানতে চাইছিল যে ডিমেনশিয়া বংশগত কিনা? সাত্তকীর মা সাত্তকীকে বলেন, তোর কোথাও ভুল হচ্ছে না তো? ভুলুদা তো অনেক সময় যা তা কথা বলে। তোকে যেমন হঠাৎ করেই সেদিন বলছিল আমার ছেলে আমার ছেলে, সেরকম হয়তো শৈবালকেও কখনো বলেছিল। আর যেহেতু শৈবালের একটু ভুলে যাওয়ার রোগ আছে, তাই হয়তো শৈবাল মনে মনে অনেক কিছু কল্পনা করে নিয়েছিল। সাত্তকী বলে, ভুলো জেঠু কি সত্যি যাতা কথা বলে, নাকি ওনার সব কথারই মানে আছে? সাত্তকী মেঘলাকে ফোন করে জিজ্ঞেস করে যে ভুলো জেঠুর বাড়ির কারো ডিমেনশিয়া ছিল কিনা। মেঘলা জানায় যে ভুলো জেঠুর বাবাকে পাগলাগারোতে পাঠানো হয়েছিল। ওদের বাড়ি জব্বলপুরে। সাত্তকী মেঘলাকে জব্বলপুরে ফোন করে জানতে বলে যে শৈবাল যে কদিন নিরুদ্দেশ হয়েছিল সেই সময় সে জব্বলপুরে গেছিল কিনা। কিছুক্ষণ পর মেঘলা সাত্তকীকে ফোন করে জানায় যে সত্যি সেই সময় শৈবাল জব্বলপুরেই গেছিল, আর ওদেরকে কি সব অদ্ভুত প্রশ্ন করেছিল। ওদের কথার মাঝখানে পিসিমা চলে আসায় সাত্তকী মেঘলাকে বলে পিসিমাকে ফোনটা দিতে। সাত্তকী বিথি পিসিকে জিজ্ঞেস করে যে আপনি সেদিন বললেন ভুলো জেঠুকে এবেলা প্রশ্ন করলে ওবেলা উত্তর দেয়। আপনার ঠিক কোন প্রশ্নের উত্তর সেদিন দিচ্ছিল ভুলো জেঠু?
বিথিপিসি বলেন, আগের দিন দাদাকে জিজ্ঞেস করেছিলাম মন্দিরে গীতা পাঠ হচ্ছে, যাও না কেন? সাত্যকী সবটা মেলাতে শুরু করে যে আগের দিন এই প্রশ্নের উত্তরে পরের দিন ভুলো জেঠু বলল আর গান হয় না, তাই সে মন্দিরে যায় না। ফোনটা রেখে বিথিপিসি মেঘলাকে বলে, তোর সাত্যকীদার সব ব্যাপারে বড্ড কৌতূহল, তাই না? বড্ড জানার ইচ্ছা। এটা ওর শেষ প্রশ্ন হলেই ভালো। সাত্যকী জয়কে বলে, ভুলো জেঠুর কথাগুলো আপেক্ষিকভাবে ভুল মনে হলেও আসলে ওনাকে যা প্রশ্ন করা হয় উনি তার উত্তর মনে করার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু যতক্ষণে সেই প্রশ্নের উত্তর মনে পড়ে ততক্ষণে সেই উত্তরটা স্বাভাবিকভাবেই অপ্রাসঙ্গিক হয়ে যায়। তাই তখন সেই উত্তরটা পাগলের প্রলাপ বলে মনে হয়, কিন্তু আসলে তা নয়। ওনার প্রত্যেকটা উত্তরেরই একটা মানে আছে। তাই সাত্যকী এখন জয়কে মনে করে করে বলবে যে কখনো ভুলো জেঠুকে কি কি প্রশ্ন করেছিল আর কখন ভুলো জেঠু ওর কাছে এসে কি কি উত্তর দিয়েছে। সবকটা প্রশ্ন আর উত্তর মেলাতে পারলেই নিশ্চয়ই ওর অনেক প্রশ্নের উত্তর ও পেয়ে যাবে। প্রথম যেদিন সাত্যকী ওই বাড়িতে গেছিল সেদিন ভুলো জেঠু বলেছিল, কে এলো ঘরে? ছিটকিনি কে খুলল? সাত্যকী জিজ্ঞেস করেছিল, কোন ঘরে? পরের দিন আবার যখন সাত্যকীর সাথে ভুলো জেঠুর দেখা হলো তখন ভুলো জেঠু বলল, আমার ঘরে। তার মানে ভুলো জেঠুর ঘরে কেউ একটা ঢুকেছিল। এরপর ন্যাড়া পোড়ার দিন রাতে ভুলো জেঠু বলেছিল, মারবে, আমাকে মারবে, ভয়, খুব ভয়। সাত্যকী জিজ্ঞেস করেছিল, কে মারবে, কিসের ভয়? তারপরে শৈবাল মারা যাবার দিন ভুলো জেঠু সাত্যকীকে বলেছিল, খোকা, তুমি খোকাকে চেনো? সাত্যকী জিজ্ঞেস করেছিল যে কে খোকা? তার মানে কে মারবে এই প্রশ্নের উত্তর ছিল খোকা। কে খোকা এই প্রশ্নের উত্তরে পরের দিন ভুলো জেঠু সাত্যকীকে বলেছিল, আমার ছেলে। সেদিন রাতে যখন রঞ্জা শৈবালকে দেখতে পেয়েছে বলে পড়ে গেল সেদিন ভুলো জেঠু বলল, শৈবাল। তার মানে খোকাকে এটার উত্তর এলো আমার ছেলে, আর ছেলেকে এটার উত্তর এলো শৈবাল। সব মিলে যাচ্ছে। ভুলো জেঠু তার মানে সব প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু সাত্যকী বুঝতে পারিনি। সেদিন রাতে ভুলো জেঠু শৈবালকে দেখেনি, ওটা ওনার ছেলেকে সেই প্রশ্নের উত্তর ছিল। কিন্তু উনি কেন বললেন যে খোকা মারবে? শৈবাল কি তাহলে ভুলো জেঠুকে মারতে চেয়েছিল? কিন্তু কেন? শৈবাল জেনে গেছিল যে সে ভুলো জেঠুর ছেলে। ভুলো জেঠুর থেকেই শৈবাল ডিমেনশিয়া রোগটা পেয়েছে। তার মানে ডিমেনশিয়া বংশগত জেনে শৈবাল কখনো রঞ্জাকে মা হতে দেয়নি। এরপরে একদিন ভুলো জেঠু বলেছিল, আমি ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। তারপর আঙুল দিয়ে 1 আর 2 দেখিয়েছিল। সাত্যকী জিজ্ঞেস করেছিল, উনি ওরকম 1 আর 2 কেন দেখালেন? পরের দিন ভুলো জেঠু বলেছিল, কে নাচে, কে বাজায়, কার ঘরে কে যায়, এত লম্বা বেনি। সাত্যকী তখন জিজ্ঞেস করেছিল যে আপনি ওগুলো কি বলছিলেন? কে নাচে, কে বাজায়, কার লম্বা বেনি, কার ঘরে যাবার কথা বলছিলেন? তখন ভুলো জেঠু বলেন, এক নষ্ট, এক নষ্টা। এটা তো তার মানে আগের প্রশ্নের উত্তর। সাত্যকী জিজ্ঞেস করেছিল, উনি 2 দেখালেন কেন? তার উত্তর ছিল, এক নষ্ট, এক নষ্টা, মানে একজন নষ্ট পুরুষ আর একজন নষ্টা মহিলা। তারপরের দিন ভুলো জেঠু সাত্যকীকে বলে, রায়কিশোরী, মানে রায়কিশোরীর লম্বা বেনি। কিন্তু কার ঘরে কে যায়, কে নাচে? রায়কিশোরী। কোন ঘরের কথা বলছিলেন উনি? সাত্যকীর মেসোমশাই মারা যাবার পর ভুলো জেঠু বলেছিলেন, চলো চলো, পালাতে হবে, মামা মরে গেছে। সাত্যকী ওনাকে বলেছিল, আপনি ভুল করছেন ভুলো জেঠু, আপনার মামা মারা যায়নি, ভাই মারা গেছে। তখন ভুলো জেঠু বলেছিল, না না, মামা মারা গেছে, ভাই বেঁচে আছে। কিন্তু সাত্যকীর মেসোমশাই তো ভুলো জেঠুর ভাই হয়, তাহলে ভুলো জেঠু ওনাকে মামা ভাবতেন কেন? মেসোমশাইয়ের বাবা তো ভুলো জেঠুর মামা। তার মানে ভুলো জেঠু মেসোমশাইকে মেসোমশাইয়ের বাবা ভাবতেন। সাত্যকীর মা বলেন, তোর মেসোমশাইয়ের বাবার গালেও ওনার মতো একটা জরুল ছিল, তাই হয়তো ভুলো জেঠু ওনাকে তার মামা ভাবতেন। সাত্যকী বলে, কিন্তু মামা মরে গেছে, ভাই বেঁচে আছে, এটার মানে কি? মেসোমশাই বেঁচে আছে বলে ভুলো জেঠু পালাতে চাইছিলেন? ভুলো জেঠু মেসোমশাইকে এত ভয় পেতেন কেন? কিছু একটা মিলবে মিলবে করেও মিলছে না। সাত্যকী বলে, তাকে একবার উড়ালডাঙ্গায় যেতে হবে। এমনিতেও তো তাকে 30 তারিখ রঞ্জার বিয়েতে যেতেই হবে, একদিন আগে না হয় উড়ালডাঙ্গায় চলে যাবে। রঞ্জাকে কে মারতে চেয়েছিল সেটাও তো জানতে হবে। সাত্যকী উড়ালডাঙ্গায় পৌঁছে দেখে বিথিপিসি বাড়ির সব গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, বাড়ি রং করাচ্ছে। বিথিপিসি সাত্যকীকে জিজ্ঞেস করে যে সে এখানে আবার কেন এসেছে। সাত্যকী জানায় সন্ধেবেলা রঞ্জার বিয়েতে যেতে হবে। আশিস ঘোষাল সাত্যকীকে নিতে কাউকে একটা পাঠাবে, কারণ রঞ্জার গ্রামের বাড়িটা সাত্যকী চেনে না। ততক্ষণও এখানেই আছে। সাত্যকী বাড়ির ভেতরে ঢুকে দেখে বিথিপিসি বাড়ির সবকটা বই আরো অনেক কিছু বিক্রি করে দিচ্ছে, যেন বাড়িতে যারা ছিল তাদের সব স্মৃতি মুছে ফেলতে চাইছে। মেঘলা বাধা দিলেও শুনছে না।
তখন সাত্তকী বিথিপিসিকে বলে, এখনো কিন্তু এই বাড়ির লিগাল মালিক মেঘলা, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। বই বিক্রি করা বন্ধ করে সাত্তকী ওর মেসোমশাইয়ের বইগুলো ঘরে রাখতে যায়। সেখানে ট্রাঙ্কের মধ্যে আরও কিছু বই পায় যেগুলো খুবই অদ্ভুত। সবকটা বই ক্রস ড্রেস নিয়ে লেখা। একটা বইয়ের নাম পুরুষ অঙ্গে নারী। আপনাদের বলে রাখি, ক্রস ড্রেস মানে পুরুষ হয়ে নারীর সাজে সাজা অথবা নারী হয়ে পুরুষের মতন সাজা। খাটের তলায় রাখা আরেকটি ট্রাঙ্ক থেকে সাত্তকী একটা শাড়ি, ঘুঙুর আর মাথার একটা ফলস লম্বা বেনি খুঁজে পায়। সাত্তকীর মনে পড়ে যায় ভুলু জেঠুর বলা কথাগুলো। খুব অবাক হয়ে যায় সাত্তকী। জয়কে ফোন করে সাত্তকী বলে যে মেঝোমাসি কখনো নাচ করতো কিনা ওর মাকে জিজ্ঞেস করতে। বিথিপিসি সাত্তকীকে ভুলু জেঠুর ঘরে থাকতে দেয়। সাত্তকী ওই ঘরটাতে ঢুকে দেখে খুবই জরাজীর্ণ একটা ঘরে থাকে ভুলু জেঠু। সাত্তকী বিথিপিসিকে জিজ্ঞেস করে, এই বাড়ির অন্য ঘরগুলো তো এত খারাপ নয়, তাহলে ভুলু জেঠুকে এরকম ঘরে রাখা হচ্ছে কেন? বিথিপিসি বলেন, আমরা আশ্রিত সাত্তকী। ছেলেবেলায় যখন আমাদের দুই ভাই বোনকে নিয়ে আসা হয়েছিল তখন আমরা এই ঘরেই থাকতাম। তারপর আমার বিয়ে হয়ে গেল আর দাদা। এটা বলে থেমে যায় বিথিপিসি। সাত্তকী ঘরের দরজা বন্ধ করতে গিয়ে দেখে যে এই ঘরে ছিটকিনিটা খুলে নেওয়া হয়েছে। সাত্তকীর মনে পড়ে ভুলু জেঠু বলেছিল, কে এলো ঘরে, ছিটকিনি কোথায় গেল? এর মধ্যেই ভুলু জেঠু কতগুলো ফুল নিয়ে ঘরে ঢুকে পড়ে আর সাত্তকীকে বলে, পান খাবে? লাল পান। সাত্তকী ভুলু জেঠুকে বলে, আপনার এই ঘরে ছিটকিনি নেই। কেউ কখনো জোর করে আপনার ঘরে ঢুকে পড়েছিল, তাই না? শৈবালদা আপনাকে মারার চেষ্টা করেছিল, আমি জানি। তখন শৈবালদার হাত থেকে আপনাকে কে বাঁচিয়েছিল ভুলু জেঠু? ভুলু জেঠু চুপ করে থাকে। সাত্তকী বিথিপিসিকে জিজ্ঞেস করে, ভুলু জেঠুর ঘরে ছিটকিনি নেই কেন? বিথিপিসি বলেন, আশ্রিতদের ঘরে ছিটকিনি থাকবে কিনা সেটা ঠিক করে যারা আশ্রয় দেন তারা। সাত্তকী বলে, তার মানে? বিথিপিসি বলেন, তুমি তো বুদ্ধিমান ছেলে, জানো না কখন কারোর ঘরে ছিটকিনি থাকে না? যখন সেই ঘরে যখন খুশি যে কেউ ঢুকে পড়তে পারে। ঠিক সেই সময় জয় সাত্তকীকে মেসেজ করে জানায় যে মেঝোমাসি কোশমিন কালেও নাচেনি। সাত্তকী এই মেসেজটা দেখে বিথিপিসিকে জিজ্ঞেস করে, রায়কিশোরীকে কে নাচতো? কার লম্বা বেনির কথা বলেছিলেন ভুলু জেঠু? মেঝোমাসির ঘরের খাটের তলার ট্রাঙ্কে যে জিনিসগুলো আছে সেগুলো কার? বিথিপিসি চমকে যায় এগুলো শুনে। উনি বলেন, বইগুলো তো দেখেছো, তাও বোঝোনি কিছু? বিথিপিসি সাত্তকীকে টেনে দালানে নিয়ে গিয়ে বলে, এই যে দেখছো ঠাকুর দালান, বাইরের মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে এখানেই নিত্য পুজো হতো। মামা তখন বেঁচে ছিলেন। মামা মারা যাওয়ার পর এই ঠাকুর দালানে আরতির সাথে সাথে নাচ হতো। কে নাচতো জানো? রায়কিশোরী। এত লম্বা বেনি তার। কি নাম জানো? রাধা। রাধা প্রসন্ন। নাচে রাধা, সাজে রাধা, ভাবে রাধা। সাত্তকী প্রচণ্ড শখ পেয়ে বলে, মেসোমশাই? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ঠাকুর দালানে আরতির সাথে সাথে নাচ হচ্ছে। সাত্তকীর মেসোমশাই মেয়ে সেজে নাচ করছেন। সাত্তকী ওর মেসোমশাইকে ওই সাজে কল্পনা করে চমকে ওঠে। সেই সময়ই কাজের মেয়েটি চিৎকার করে বলে, ভুলু জেঠু ফুল খেয়ে ফেলেছে। ওরা ঘরে গিয়ে দেখে ভুলু জেঠু রক্তকরবী ফুল খেয়ে ফেলেছে। বিথিপিসি তাড়াতাড়ি ভুলু জেঠুর মুখ থেকে ফুলগুলো বার করে দেয়। সাত্তকী ওদের কথা শুনে জানতে পারে যে এগুলো বিষ ফুল। পেটে গেলে নির্ঘাত মৃত্যু। সাত্তকীর মনে পড়ে ভুলু জেঠু বারবার বলতো, পান খাবে? লাল পান। পান খেলে গাল লাল হয়, পান লাল হয় না কেন? সাত্তকী আরো অবাক হয়ে বলে, বিষ ফুল। সাত্তকী বিথিপিসিকে জিজ্ঞেস করে, ভুলু জেঠু এই ফুলগুলো কেন খেলো? কাকে দেখেছে এই ফুল খেতে? বিথিপিসি বলেন, কেউ কাউকে কোনো ফুল খেতে দেখেনি। তুমি জানো না দাদা ভুলভাল কথা বলে। সাত্তকী বলে, তাহলে আপনি কি করে জানলেন যে এগুলো বিষ ফুল? পেটে গেলে মৃত্যু। বিথিপিসি বলেন, আমি তোমার খাবার নিয়ে আসছি, খাওয়ার পর না হয় প্রশ্ন উত্তর খেলা হবে। এই বলে বিথিপিসি সাত্তকীর ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে দরজা বন্ধ করে দেয়। সাত্তকী ভেতর থেকে চিৎকার করতে থাকে। সাত্তকীর চিৎকার শুনে মেঘলাও বেরিয়ে এলে বিথিপিসি মেঘলাকেও একটা ঘরে আটকে দেয় আর কাজের মেয়েটিকে ছুটি দিয়ে দেয়। সাত্তকী ভুলু জেঠুকে জিজ্ঞেস করে, শৈবালদা মারা যাওয়ার আগে পান খেয়েছিল তাই না? আপনি তো শৈবালদার পাশেই ছিলেন। সাত্তকীর মনে পড়ে মেসোমশাইয়ের খাবারের থালার পাশেও পান ছিল। উনি খাবার খাননি কিন্তু পান খেয়েছিলেন। তাহলে কি পানের মধ্যেই রক্তকরবী ফুল মিশিয়ে শৈবালদার মেসোমশাইকে খুন করা হয়েছে? ওইদিকে বিথিপিসি অনেকগুলো রক্তকরবী ফুল তুলে মিক্সিতে বেটে সেটা দিয়ে পরোটা বানিয়ে সাত্তকীকে খাওয়ানোর জন্য নিয়ে আসে। এদিকে সাত্তকী বেরোনোর জন্য বারবার দরজা ধাক্কা দিতে থাকে। সাত্তকী যেহেতু দরজাটা ধাক্কা দিচ্ছিল তাই বিথিপিসি দরজাটা বাইরে থেকে খুলতেই সাত্তকীর ধাক্কায় দরজাটা ভেঙে বিথিপিসির গায়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিথিপিসি অজ্ঞান হয়ে যায়।
এই সুযোগে সাত্তকী মেঘলাকে বন্ধ ঘর থেকে বার করে বাড়ির বাইরে চলে আসে আর মেঘলাকে বলে বিথি পিসির জ্ঞান ফেরার আগেই বাড়ির সবকটা বাইরের দরজা বন্ধ করে দিতে। মেঘলা তাই করে। ততক্ষণে বিথি পিসির জ্ঞান ফিরে এসেছে। সাত্তকী গুগল সার্চ করে দেখে রক্তকরবী ফুল খুবই বিষাক্ত। এটা পেটে গেলে মানুষের সঙ্গে সঙ্গে হার্ট ফেল হয়ে যায়। সাত্তকী পুরো ব্যাপারটা বুঝতে পারে। শৈবাল আর মেসোমশাইকে পানির মধ্যে রক্তকরবী ফুল মিশিয়েই মেরে ফেলা হয়েছে। আর যেটা দেখে মনে হয়েছে হার্ট অ্যাটাক, কারণ রক্তকরবী ফুল পেটে গেলে সঙ্গে সঙ্গে হার্ট ফেল হয়। সাত্তকী পুলিশকে ফোন করে সবকিছু বলে আর বিথি পিসিকে অ্যারেস্ট করতে বলে। বিথি পিসি ভেতর থেকে দরজা ধাক্কা দিতে থাকে। তখনই ভুলো জেঠু বলে সিঁদুর মাথায় মা। সাত্তকী বুঝতে পারে ভুলো জেঠু ওর কোনো একটা প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘলা বলে ভুলো জেঠু তো তার মাকে কখনো সদবা অবস্থায় দেখেইনি, উনি বৌদিকে মানে রঞ্জাকে মাঝে মাঝে মা বলে ডাকতেন। সাত্তকী ভাবতে থাকে যে ওর কোন প্রশ্নের উত্তর হতে পারে এটা। তারপর মনে পড়ে ও ভুলো জেঠুকে জিজ্ঞেস করেছিল যে শৈবাল যখন ওনাকে মারতে চেয়েছিল তখন ওনাকে কে বাঁচিয়েছিল। সেটারই উত্তর দিচ্ছেন ভুলো জেঠু, সিঁদুর মাথায় মা মানে রঞ্জা। তার মানে শৈবালের হাত থেকে ভুলো জেঠুকে বাঁচিয়েছিল রঞ্জা। সাত্তকীকে নিতে আশিস ঘোষালের একজন বন্ধু আসে। সাত্তকী মেঘলার দায়িত্বে সবকিছু রেখে তাদের সাথে রঞ্জার বাড়ি যায়, কারণ ওর অনেক কিছু জানার আছে। ওদিকে ইন্সপেক্টর সমাদ্দার এসে বিথি পিসিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গাড়িতে যেতে যেতে আশিসের বন্ধুটি আশিসের রঞ্জাকে নিয়ে পাগল প্রেমের গল্প করে সাত্তকীর সাথে। কথায় কথায় আশিসের বন্ধুটি আশিসকে ইন্টি বলে সম্বোধন করে। এটা শুনে সাত্তকী বলে আপনি কি নাম বললেন? বন্ধুটি বলে আরে আশিসের ভালো নাম তো ইন্দ্রাশিস। কলেজে আমরা সবাইকে নামের শর্ট ফর্মে ডাকতাম, যেমন আমি দেবব্রত শর্টে ডিবি, ওর ইন্দ্রাশিস শর্টে ইন্ডি। এটা শুনে সাত্তকীর তো মাথাটা বোঁ বোঁ করতে থাকে, কারণ মারা যাবার আগে সত্যবতী বলে গেছিল ইন্ডি। তার মানে সত্যবতীকে আশিসই ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। সাত্তকী গাড়ি থেকে নেমে মেঘলাকে ফোন করে জিজ্ঞেস করে মেঝোমাসি ইন্ডি নামের কাউকে চিনত কিনা। মেঘলা বলে হ্যাঁ, একবার মা আর পিসিমণিকে নিয়ে বৌদি বাজারে গেছিল, সেখানে একটা ছেলেকে দেখিয়ে বৌদি মা আর পিসিকে বলেছিল ওই ছেলেটার নাম ইন্ডি, আমাকে বিয়ে করতে চেয়েছিল। সাত কত, আমিও দিয়েছি ইন্ডির পিন্ডি চটকে। সাত্তকীর এইসব শুনে শরীর খারাপ লাগতে শুরু করে, সবকিছু গুলিয়ে যায় সাত্তকীর। সাত্তকী আশিসের বন্ধুকে গাড়ি থেকে নেমে যেতে বলে। সাত্তকী বলে যে সে একা রঞ্জার বাড়ি যাবে। বন্ধুটি তো অবাক হয়ে যায়। উনি আশিসকে সবকিছু জানানোর জন্য ফোন করে। আশিসের তখন আবার বরণ পর্ব চলছে। পাঞ্জাবির পকেটে ফোনটা থাকায় আশিস ফোনের আওয়াজ শুনতে পায় না। সাত্তকী জয়ীকে ফোন করে জিজ্ঞাসা করে ওর উড়ালডাঙ্গায় আসার পেছনে রঞ্জার হাত ছিল কিনা, আর বিদুলা কি সত্যি সত্যি কৌশিককে বিয়ে করছে। জয়ী সাত্তকীকে সত্যি কথাটা বলে দেয় যে রঞ্জার প্ল্যান মতোই বিদুলা ওইসব বলে সাত্তকীকে ভয় দেখিয়েছিল, কারণ রঞ্জা জানতো যে বিদুলাকে ফেস করতে না পেরে তুই উড়ালডাঙ্গাতেই যাবি। শুভদৃষ্টির অনুষ্ঠান শুরু হয়। ঠিক সেই সময় সাত্তকী এসে রঞ্জাকে বলে পানপাতাটা সরাও রাঙা বৌদি। সাত্তকীকে দেখে রঞ্জা বলে তুই এসে গেছিস, বিয়ের এত আয়োজন সব তোরই ফন্দি তাই না? 10 বছরের পুরনো বরের সাথে এত কাণ্ড করে বিয়ে করার কোনো মানে হয়? সাত্তকী বলে ফন্দি তো আমার নয় রাঙা বৌদি, সব ফন্দি তোমার। কণিকাদির ভাইরা এসে জানিয়েছে যে আমার চেম্বারের কাজগুলো ওরা ভাঙেনি। কি ভেঙেছিল রাঙা বৌদি? তুমি, তাই তো? ভেবেছিলে আমি ভয় পেয়ে উড়ালডাঙ্গায় পালিয়ে যাব, কিন্তু তোমার সেই প্ল্যানটা ভেস্তে যাওয়ায় তুমি বিদুলাকে কাজে লাগালে। বিদুলাও বোকা, তোমার ফাঁদে পা দিল, সাথে আমিও। তুমি জানতে বিদুলা যদি বলে যে ও অন্য কাউকে বিয়ে করছে, সেটা সহ্য করার মতো ক্ষমতা আমার থাকবে না। বিদুলাকে ফেস করতে না পেরে আমি ঠিক পালিয়ে যাব উড়ালডাঙ্গায়। আমি উড়ালডাঙ্গায় পৌঁছালাম, আর তখনই পা দিলাম তোমার ফাঁদে। আমার প্রথম পেশেন্ট মারা যেতে আমি ডিপ্রেশনে চলে যাওয়ায় তুমি তোমার প্ল্যানটা কষে ফেললে। তুমি আমার ডিপ্রেশনকে কাজে লাগিয়ে আমার কনফিডেন্স ফিরিয়ে দেওয়ার নামে আমাকে উড়ালডাঙ্গায় নিয়ে গেলে। একজন সাইকোলজিস্টের তোমার খুব দরকার ছিল, কারণ তুমি জানতে আমি উড়ালডাঙ্গায় যাব আর তারপর একের পর এক খুন হবে। কিন্তু তুমি তো ততক্ষণে স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট, তাই কোনো সন্দেহই তোমার দিকে যাবে না, বরং সবাই ব্যস্ত হয়ে পড়বে তোমাকে আগলানোর জন্য, সামলানোর জন্য। সাত্তকী বিয়ে বাড়িতে আসা সব লোকজনদের বের করে দেয়। সাত্তকী বলে তুমি শিবুদার জন্য পান সাজলে। তুমি জানতে শিবুদার পানের নেশা, পান না খেয়ে শিবুদা থাকতে পারবে না, আর সেই পানের ভেতরে রেখে দিলে রক্তকরবী ফুল। শিবুদা যখন রক্তকরবী ফুল দেওয়া পান খেয়ে মারা যাবে তখন তুমি সামনেই থাকবে না, আর ছিলেও না, তাই কোনোভাবেই সন্দেহটা তোমার দিকে যাবে না। রঞ্জা বলে ঘরে চল সাত্তকী,
এই অপ্রিয় কথাগুলো মা বা রূপার সামনে না হওয়াই ভালো। হাজার হোক আমার শাশুড়ি মা তোর মেঝমাসি, এতে তোরই মানহানি হবে। সাত্তকী বলে, যা কথা হওয়ার সবার সামনেই হবে। আমাকে ব্যবহার করে তোমাকে আমি আর কিচ্ছু করতে দেব না, আমি এই বিয়েটাও হতে দেব না। আশিস বলে, আপনি সব কি বলছেন? আপনি নিজেই আমাকে বলেছেন রঞ্জা ট্রমা ইনডিউস স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট, আর সেসব যদি নাই হয় তাহলে আমি কে? আমি এখানে কি করছি? সাত্তকী ব্যঙ্গের হাসি হেসে বলে, সেই আপনি কে? আপনি কে সেটা তো সব থেকে ভালো রাঙা বৌদিই জানবে। সাত্তকী রঞ্জাকে বলে, এবার আমি একের পর এক বলছি কি কি হয়েছিল, কোথাও ভুল হলে না হয় তুমিই ধরিয়ে দিও। শিবুদাকে রক্তকরবী দেওয়া পান খাইয়ে মেরে ফেলে তুমি পাগল সাজার অভিনয় করলে। আমিও ভাবলাম তোমার ট্রমা ইনডিউস স্কিজোফ্রেনিয়া। এবার শুরু হলো তোমার একের পর এক খুনের প্ল্যান। তোমার নেক্সট টার্গেট মেঝমাসি। এই খুনটাতেও হয়তো তুমি রক্তকরবী ব্যবহার করতে, কিন্তু সবকটা খুন একইভাবে ঘটলে সন্দেহ হতে পারে যে হঠাৎ করে সবাই হার্ট ফেল করে মারা যাচ্ছে। তাই এবার অন্য কিছু করতে হবে। অন্য কিছু কি করা যায়? অ্যাক্সিডেন্ট। কিন্তু মুশকিলটা হলো মেঝমাসি মারা যাওয়ার আগে ইন্ডি বলে গেল। তুমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলে, যদি ইন্ডি ধরা পড়ে যায়। ইন্ডি নামটা তো তুমি সবাইকে বলেছিলে বাড়িতে। পুলিশ ভাবলো ইন্ডি মানে মাসি ইন্ডিগো গাড়ি বলতে চেয়েছে। তুমি দেখলে এই সুযোগ, এক ঠেলে দুই পাখি মারা। শিবুদার শ্রাদ্ধের দিন রাস্তায় বেরিয়ে গিয়ে তুমি আবার একটা ইন্ডিগো গাড়িতে এমনভাবে সিচুয়েশনটা প্রেজেন্ট করলে যেন খুনের চেষ্টাটা আসলে তোমাকে করা হয়েছিল, মেঝমাসিকে নয়। কারণ তুমি জানতে আমি ঠিক তোমার পিছু নেব, আর এসব থেকে ভাববো যে টার্গেটটা আসলে সেদিন মেঝমাসি ছিল না, তুমি ছিলে। আর সেটাই হলো। ব্যাস, আবার তুমি সন্দেহের তালিকার বাইরে। আশিস রঞ্জাকে বলে, সাত্তকী একতরফা এত কিছু বলে যাচ্ছে আর তুমি কিছু বলবে না? রঞ্জা বলে, বলার তো আমারও অনেক কিছু আছে, তাই না আশিস? রঞ্জার মুখে আশিস নামটা শুনে রঞ্জার মা বলেন, তুই জানিস যে ও আশিস, ও শৈবাল নয়? সাত্তকী হেসে বলে, আমাদের রাঙা বৌদি সব জানে মাসিমা। আশিসকে দেখিয়ে সাত্তকী বলে, ওই আশিস, ওই ইন্দ্রাশিস, আর ওই ইন্ডি, ওই মেঝমাসিকে গাড়ির তলায় পিষে মেরে ফেলেছে। সাত্তকী বলে, তোমার শিবুদাকে মারার কারণটা আমি বুঝতে পারছি। তোমাদের প্রেমের মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মেঝমাসি আর মেসোমশাইকে কেন মারলে? মেসোমশাইয়ের পানেও রক্তকরবী ছিল। মেসোমশাই খাবার খাননি, কিন্তু পান খেয়েছিলেন। এরপরে আমার মনটা অন্যদিকে ঘোরানোর জন্য তুমি আশিসকে দেখে শিবুদা ভাবার অ্যাক্টিং করলে। আমিও আবার ফাঁদে পা দিলাম। পুতুল পোড়াতে গিয়ে হেরে গেলাম। তোমার থেকে ভালো কে জানতো যে ওটা শিবুদা নয়? তবুও তুমি নাটক করলে। তুমি জানতে এরপর আমাকে আশিসদার কাছে যেতেই হবে তোমাকে সুস্থ করার জন্য। এদিকে আশিসদাকে শিবুদা ভেবে কাছে পেয়ে তোমার খুশি হওয়া দেখে মাসিমা চাইলেন শিবুদাকে মেরে ফেলার অ্যাক্টিং না করিয়ে আশিসদার সাথেই তোমার বিয়ে দিতে। যদিও মাসিমার এই ইচ্ছেটাকে তুমি উস্কে দিয়েছ, আশিসদার সাথে ঘনিষ্ঠ হয়ে গান গেয়ে আরো কত নাটক করে। তুমি জানতে সদ্য বিধবা হওয়া একটা মেয়ের পক্ষে বিয়ে করাটা কতটা অসম্ভব ব্যাপার। কিন্তু একজন সাইকোলজিস্ট যদি বলে যে আমার পেশেন্টের সুস্থ হওয়ার স্বার্থে একমাত্র ওষুধ হলো আশিসদার সাথে তোমার বিয়ে হওয়া, তাহলে যারা খুব গোঁড়া তারাও এই ব্যাপারটা মেনে নেবে। শুধুমাত্র আমাকে ব্যবহার করে তুমি তোমার একের পর এক প্ল্যান কষে গেছো। একের পর এক খুন করে আমাকেই ব্যবহার করে সবার সন্দেহের ঊর্ধ্বে থেকেছ। সাত্তকী চিৎকার করে রঞ্জাকে বলে, আমাকে এভাবে ব্যবহার কেন করলে তুমি? এতক্ষণে রঞ্জা মুখ খোলে। রঞ্জা বলে, ব্যবহার? ব্যবহার করা কাকে বলে সেটা আমি শ্বশুর বাড়িতে গিয়ে শিখেছি। আশিসকে ভালোবাসা সত্ত্বেও আমার বাবার কথায় আমি শৈবালকে বিয়ে করেছিলাম। সারা জীবন চেষ্টা করেছি ভালো বউ হয়ে, ভালো ছেলের বউ হয়ে থাকতে। আমাকে না পেয়ে আশিস পাগলের মতো হয়ে গেছিল। অনেকবার আমার সাথে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু আমি কোনোদিনও ওর ডাকে সাড়া দিইনি। তারপর হঠাৎ করে সবকিছু বদলে গেল কবে জানিস? গত বছর রাস পূর্ণিমার দিনে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। ভুলু জেঠু হঠাৎ করেই রাধা প্রসন্নকে এসে বলে, মামা রাধা আসে, রাধা সত্যিই ঘরে আসে, সারা গায়ে কিলবিল কিলবিল করে, কি ঘেন্না কি ঘেন্না। সত্যবতী তাড়াতাড়ি করে ভুলু জেঠুকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। এগুলো শুনে রঞ্জা রাধাপ্রসন্নকে ভুলু জেঠুর কথার মানে জিজ্ঞেস করলে রাধাপ্রসন্ন রঞ্জাকে ধমক দিয়ে কথাটা এড়িয়ে যায়। কিন্তু রঞ্জা তাকে এসব দেখে বিথিপিসি কাঁদছে। রঞ্জা বিথিপিসিকে বারবার জিজ্ঞেস করে যে সে কাঁদছে কেন, কিন্তু বিথিপিসি কোনো উত্তর দেয় না। উত্তর আসে সেই রাতে, যে রাতে রঞ্জা স্বপ্ন দেখল যে ভুলু জেঠু কাঁদছে আর বলছে, কি ঘেন্না কি ঘেন্না। রঞ্জার কেমন যেন একটা লাগায় ও ঘর থেকে বেরিয়ে ভুলু জেঠুর ঘরের দিকে যায়।
দালানে গিয়ে দেখে সারা বাড়ি অন্ধকার, কিন্তু ভুলো জেঠুর ঘর থেকে আলো আসছে। ভুলো জেঠুর দরজায় চোখ রাখতেই রঞ্জা দেখতে পায় ওর শ্বশুরমশাই আর শাশুড়ি মা ভুলো জেঠুকে থ্রেট দিচ্ছে। রাধাপ্রসন্ন ভুলো জেঠুকে বলছে, তুমি সবার সামনে আমার নামটা বললে কেন? সত্যবতী বলছে, আমিও যে আপনার ঘরে আসতাম সেটাও আপনি সবাইকে বলে দেবেন নাকি? রাধাপ্রসন্ন সত্যবতীকে বলে, এই লোকটা আমাদের দুজনেরই মান সম্মান নষ্ট করে দেবে, যখন যা মুখে আসছে বলে যাচ্ছে। সত্যবতী বলে, এভাবে চললে তো শৈবাল আর মেঘলা একদিন সব জেনে যাবে। রাধাপ্রসন্ন বলে, তার আগেই আমি একে শেষ করে দেব। এই বলেই রাধাপ্রসন্ন ভুলো জেঠুর গলা টিপে ধরে। ওদের কথাবার্তায় সবকিছুই আন্দাজ করতে পারে রঞ্জা। ভুলো জেঠুকে বাঁচাতে রঞ্জা আগুন আগুন বলে চিৎকার করে ওঠে। রঞ্জার চিৎকার শুনে রাধাপ্রসন্ন আর সত্যবতী ভুলো জেঠুর ঘরের লাইট নিভিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। সে যাত্রায় রঞ্জার জন্য বেঁচে যায় ভুলো জেঠু, কিন্তু রঞ্জার মনে ভয় ধরে যায়। রঞ্জা ভাবে, কি সাংঘাতিক মানুষেরা, নিজেদের স্বার্থে ভুলো জেঠুকে কিভাবে দুজনে মিলে ব্যবহার করে গেছে। আর এখন স্বার্থে ঘা পড়েছে বলে দুজনে মিলে আবার ভুলো জেঠুকে মেরেও ফেলতে চাইছে। সাত্তকী ভীষণ অবাক হয়ে বলে, দুজনে ব্যবহার করেছে মানে? মেঝোমাসি আর মেসোমশাই? রঞ্জা বলে, হ্যাঁ, দুজনে মিলেই ব্যবহার করত ভুলো জেঠুকে। স্বার্থ ছিল স্বামী স্ত্রীর মধ্যে। এক রাতে স্বামী, পরের রাতে স্ত্রী। সাত্তকীর মনে পড়ে ভুলো জেঠু বলেছিল, এক নষ্ট এক নষ্টা, মানে একজন নষ্ট পুরুষ আর আরেকজন নষ্টা মহিলা। সাত্তকী বুঝতে পারে রঞ্জার কথার সাথে ভুলো জেঠুর কথা মিলে যাচ্ছে। তাছাড়া ট্রাঙ্কে পাওয়া বইগুলো আর সাজসজ্জাও এর প্রমাণ যে রাধাপ্রসন্ন পুরুষ সঙ্গ পেলেও নারী সত্তা নিয়ে জন্মেছে। রঞ্জা বলে, ভুলো জেঠুর হয়তো বংশগতভাবে ডিমেনশিয়া হতোই, কিন্তু দিনের পর দিন রাতের পর রাত এদের অত্যাচারে মাথাটা আরও ঘেঁটে গেল। একে আশ্রিত, আবার মাথার ওপর একটা বোন। তার পড়া লেখা বিয়ে সবকিছুই করিয়েছে এই বাড়ির লোক। কৃতজ্ঞতার বড্ড জ্বালা তো, তাই ভুলো জেঠু বাধ্য হয়ে নিজেকে ব্যবহার হতে দিয়েছে। ওরা তোকে এই বাড়িতে নিয়ে আসতে চেয়েছিল শুধু এটা জানতে যে ভুলো জেঠুর ডিমেনশিয়া কতটা বিপজ্জনক ওদের জন্য। বাইরের লোকের সামনে সবকিছু ফাঁস হয়ে যাওয়ার চান্স আছে কিনা। সাত্তকী বলে, সেই জন্যই মেসোমশাই বারবার আমাকে জিজ্ঞেস করছিল ভুলো জেঠুর ডিমেনশিয়ার ব্যাপারে। সাত্তকী বলে, কিন্তু মেসোমশাই মারা যাওয়ার পর ভুলো জেঠু এটা কেন বলল, মামা মারা গেছে, ভাই বেঁচে আছে, পালাতে হবে? রঞ্জা বলে, তোর মেসোমশাইকে ভুলো জেঠু মেসোমশাইয়ের বাবা মানে ভুলো জেঠুর মামা ভাবত। মামা বেঁচে থাকাকালীন তোর মেসোমশাই এতটা অত্যাচার করে উঠতে পারেনি ভুলো জেঠুর ওপর, কিন্তু মামা মারা যাওয়ার পর তো ভাইয়ের অত্যাচারটা বাড়বে, সেই ভয়েই ভুলো জেঠু পালাতে চেয়েছিল। বাবা মারা যাওয়ার পরে ঠাকুর দালানে নাচ শুরু করেছিল রাধাপ্রসন্ন, আর হারমোনিয়াম বাজিয়ে গান গাইত সত্যবতী। সবকিছু শুনে সাত্তকীর মাথা গুলিয়ে যায়। রঞ্জা বলে, ভুলো জেঠু ওকে মা বলে ডেকেছে, আর তো কেউ মা বলে ডাকলো না, তাই ভুলো জেঠুকে বাঁচাতে ওদেরকে মারতেই হতো রঞ্জার। একদিন রাতে রঞ্জার ঘুম ভেঙে যেতে রঞ্জা দেখে শৈবাল পাশে নেই। শৈবালকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে রঞ্জা দেখে শৈবাল ভুলো জেঠুকে মারার চেষ্টা করছে, কারণ শৈবাল জেনে গেছে ভুলো জেঠুই ওর বাবা, আর ভুলো জেঠুর থেকেই বংশগতভাবে শৈবাল ডিমেনশিয়া পেয়েছে। সে যাত্রাতেও রঞ্জার জন্যই বেঁচে যায় ভুলো জেঠু। রঞ্জা সবার উদ্দেশ্য বুঝতে পেরে ভুলো জেঠুকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য সবাইকে মেরে ফেলার প্ল্যান করে, আর সেই কারণেই সাত্তকীর ডিপ্রেশনকে কাজে লাগিয়ে সাত্তকীকে ব্যবহার করে রঞ্জা। পানির মধ্যে রক্তকরবী ফুল দিয়ে শৈবাল আর রাধাপ্রসন্নকে মেরে ফেলে। সত্যবতীকে গাড়ি চাপা দেয় আশিস। রঞ্জা বলে, হরেন কাকা যে সাদা কুয়াশা দেখেছিল সেটা আসলে বিথিপিসির তৈরি করা ধোঁয়া। একমাত্র বিথিপিসি রঞ্জাকে সব সময় সাপোর্ট করে গেছে। রঞ্জা বিথিপিসিকে কথা দিয়েছিল যে একদিন ওরা এই বাড়িতেই নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে, আর সেই কথা রাখতে রঞ্জা সব কিছু করেছে। আর রঞ্জা এটাও জানে যে বিথিপিসিও রঞ্জার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। সেই কারণেই সাত্তকীর খাবারে রক্তকরবী ফুলের বিষ মেশাতেও বিথিপিসির হাত কাঁপেনি। আশিস রঞ্জাকে সব কিছুতে সাহায্য করেছে। রঞ্জা আশিসকে কথা দিয়েছিল যে সে আশিসকে বিয়ে করবে, আর সেই কথা রঞ্জা যে কোনো পরিস্থিতিতেই রাখবে। সাত্তকী এবার রেগে গিয়ে বলে, তাকে ব্যবহার করে রঞ্জাকে আর কোনো কিছুই করতে দেবে না সে। এই বিয়েটাও সে কিছুতেই হতে দেবে না। এত কিছু যখন হয়েছিল রঞ্জা পুলিশের কাছে যেতে পারত, নিজের হাতে আইন তুলে নিয়ে এতগুলো খুন করার অধিকার রঞ্জার ছিল না। সাত্তকী বলে যে সে এক্ষুনি ওদের নামে পুলিশের কাছে কমপ্লেন করবে। সবাই বাধা দেওয়ার চেষ্টা করলেও সাত্তকী বেরিয়ে যায় থানায় যাবে বলে। এদিকে রঞ্জা সাত্তকীকে ফোন করে বলে, তুই আমাদেরকে পালানোর এত বড় সুযোগ করে দিয়ে চলে গেলি। সত্যি তুই খুব বোকা। বিয়ে তো আমরা করবই,
আর একসাথেই থাকবো। একসাথে বাঁচাটা হয়তো আমাদের হলো না, একসাথে দুজনে মরতে তো পারবো। আর 2-3টে নয়, 6টা খুনের দায় মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে তোকে। কণিকাকে দিয়ে শুরু, আমাকে দিয়ে শেষ। সাত্তকী এসব শুনে পাগল পাগল হয়ে যায়। ওদিকে রঞ্জা আশিসের সাথে মালা বদল করে রক্তকরবী ফুল পানির ভেতর দিয়ে দুজনেই খেয়ে ফেলে। ভালোবেসে একসাথে থাকার জন্য আত্মহত্যা করে রঞ্জা আর আশিস। রঞ্জার এই ডিসিশনে সাত্তকী আর নিজের মাথা ঠিক রাখতে পারে না, অ্যাক্সিডেন্ট করে ফেলে। এবারে সিন শিফট হয় বর্তমানে। সাত্তকী আস্তে আস্তে নিজেকে সামলে নিচ্ছে। এই মারাত্মক ট্রমা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সাত্তকী। বিদুলাও সাত্তকীর পাশে রয়েছে। সাত্তকীর হারানো কনফিডেন্স ফিরিয়ে দিতে বিদুলা বলে সাত্তকী নিজেও জানে না যে ও কত বড় একটা রহস্য সলভ করেছে। সাত্তকীর উচিত ক্রিমিনাল সাইকোলজি নিয়ে নতুন করে কেরিয়ার শুরু করা। সাত্তকীর বাড়ির সবাইকে নিয়ে এখানেই এই সিরিজের হ্যাপি এন্ডিং। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। বাই বাই।